দাদা ভাইয়েরও যেহেতু জীবনে একটা কষ্ট আছে, সেইটা থেকেই দাদা ভাই ওরকম রিয়াক্ট করে, দাদা ভাই ওইভাবে আচরণ করে। আমার বৌমনি খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালোবাসা। খারাপ সময়টা না একসাথে লড়লে তবেই একটা সম্পর্ক টিকে থাকে, গড়ে থাকে, সেইটাই মানে আমাদের মানে বিক্রম আর মিষ্টির সম্পর্কটা ওইটার উপরই একদম বেস্ট। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এবার মেয়েটার ভালো সময় আসা উচিত, তার জন্য মেয়েটা যা করছে আমরা সাপোর্টে আছি। না আমি 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 ইকুয়ালি তিনজনকে ভালোবাসি, কিন্তু দুজন নেই, ঠিক আছে হয়ে যাবে। আচ্ছা স্রোত, এটা কিন্তু সবাই দেখবে। হ্যাঁ, বৌদি ননদ এই সম্পর্কটা বললেই বিশেষ করে টেলিভিশনের ক্ষেত্রে আমাদের যে ছবিটা মাথায় আসে, মিঠি জোড়ায় কিন্তু সেই ছবিটা সম্পূর্ণ বদলে দিয়েছে। এবং দিদির পাশে, বড়দির পাশে বলা যায়, যে দুজন সবসময় রয়েছেন আপনাদের প্রিয় রায়ের পাশে, সেই দুজন আজকে রয়েছেন খুব মিষ্টি হাসি মুখে রয়েছেন। কিন্তু আপাতত দিদি নেই, দিদি ব্যস্ত, এখন অনিদার কাছে গেছে। হ্যাঁ, স্যারের কাছে গেছে। স্যারের কাছে গেলে আমরা বেশি বিরক্ত করি না দিদিকে। মানে বৌদিও চায় যে না ঠিক আছে এবার মেয়েটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এবার মেয়েটার ভালো সময় আসা উচিত, তার জন্য মেয়েটা যা করছে আমরা সাপোর্টে আছি। হ্যাঁ, বৌদি নিজ আমি এটা সবসময় বলি, দিদির রংহীন জীবনে একটু রং লাগা দরকার। বোন ঘরে ঘরে হোক, এরকম বৌদিও ঘরে ঘরে। হ্যাঁ সত্যি, এরকম বৌদি যেন ঘরে ঘরে হয়। মানে আমাদের বৌদি এত লাকিলি আমরা এই বৌদিকে পেয়েছি। বৌদি সবসময় সাপোর্টে, আমাদের নিজের বাড়ির মেয়ের মতো, মানে আমার নিজের দিদির থেকে বেটার। আমার মেজদি ভাইয়ের থেকে অনেক বেটার। বাবা, এই ফ্যামিলিটাও ওরকম দেখাচ্ছে যে বৌমাকে বৌমা হিসেবে না, মেয়ে হিসেবেই ভালোবাসে এবং মেয়ে হিসেবে এই সম্মানটা দেয়, ইকুয়াল সম্মান দেয়। মানে বৌদির একটা না পাওয়া আছে বড়, কিন্তু একটা বড় পাওয়াও আছে, তাই বিশাল পাওয়া আছে, মানে না পাওয়াটার উল্টো দিকে পাওয়াটা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি, বৌদির নিজেরও তো বেশ কষ্ট, সেটা ননদ মানে কি করে তখন বোনের মতোই বোধহয়। হ্যাঁ একদম বোনের মতন করে সামলাই। মানে বৌমনিরও তো জীবন একটাই, তাই জন্যে মানে দাদা ভাই যেই ভালোবাসাটা বৌমনিকে দিতে পারে না, সম্মানটা মাঝে মাঝে দেয় না, সেই সম্মানতে তখন বৌমনি কষ্ট পেয়ে যায়। তখন সবসময় সাপোর্টে থাকার চেষ্টা করি, বৌমনির পাশে, বৌমনির সাপোর্ট মানে স্ট্রং, মানে বৌমনির কাঁধ হয়ে দাঁড়ানোর চেষ্টা করি। বৌমনি দিদির জীবনে রং আসুক, বৌমনির জীবনে তো একটা রং আসলে ক্ষতি হয় না। না না না, সেইটা চাই না। আমার দাদা ভাইকে আমি যথেষ্ট ভালোবাসি, আমি চাই না কখনো বৌমনি অন্য কোথাও চলে যাক। হ্যাঁ না দাদা ভাই, তুমি কিন্তু দাদা ভাই এর মনে রাখবে। একদম একদম না, দাদা ভাই এমনিতে ভালোই। দাদা ভাইয়েরও যেহেতু জীবনে একটা কষ্ট আছে, সেইটা থেকেই দাদা ভাই ওরকম রিয়াক্ট করে, দাদা ভাই ওইভাবে আচরণ করে। আমার বৌমনি খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালোবাসা। আমি মাঝে মাঝে দেখলে ভাবি এইরকম, মানে চলে যেতাম, সহ্যই করতাম না, এত হ্যাঁ, প্রেম করে বিয়ে তো। গান বৌমনি বলেছিল, আমি তোমার গান শুনে ভালোবেসেছিলাম বিক্রম। এখন কি সেই গান আছে, সুর তাল ছন্দ? এখন অন্য গান গাওয়াচ্ছে, এখন নাচাচ্ছে গান থেকে নাচে চলে গেছে, এখন নাচাচ্ছে। এই সম্পর্কটা একটা সুন্দর মেসেজ দেয় যে এই যে ধৈর্য, অপেক্ষা, যেটা এখন হারিয়ে যাচ্ছে, এটা বোধহয় সম্পর্ক। একদমই, মানে প্রত্যেকটা কাপেলের সম্পর্কই এইটার ওপরেই খুব বেস করা উচিত, যে তো একে অপরের প্রতি খারাপ সময়টা না একসাথে লড়লে তবেই একটা সম্পর্ক টিকে থাকে, গড়ে থাকে, সেইটাই মানে আমাদের মানে বিক্রম আর মিষ্টির সম্পর্কটা ওইটার ওপরেই একদম বেস্ট। তো দাদা বৌদিকে দেখে কি শিখছে, তার জীবনেও তো দাদা বৌদিকে দেখে শিখেছি কি লড়াই করলেও ভালোবাসা থাকে, যেটা আমার স্যারের সাথে হচ্ছে। সারাক্ষণ শুধু লড়াই হচ্ছে, ঝগড়াই হচ্ছে, মানে স্যার তো আর কিছু পারে না, শুধু ঝগড়াই করতে পারে। ওই যে মানে এরপর মিষ্টি আসবে, মানে মিঠেটা এরপর আসবে, তাই তো? একটু একটু মিষ্টি মনে হচ্ছে হবে, মানে আজকের এপিসোড দেখেও আপনারা বুঝতে পারবেন, মানে অল্প অল্প। তাও ঝগড়া কখনো ছাড়ে না স্যার, ঝগড়া সবসময়। আচ্ছা, তিন ননদের মধ্যে কে সবচেয়ে প্রিয় শুনি বৌদি? না আমি 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 ইকুয়ালি তিনজনকে ভালোবাসি, কিন্তু এখানে তো দুজন নেই, ঠিক আছে হয়ে যাবে। আচ্ছা স্রোত, এটা কিন্তু সবাই দেখবে। হ্যাঁ, এই জায়গাটা ভালো করে দেখবেন। হ্যাঁ, পজ করে করে রিপ্লে করে করে দেখবেন। যখন রায়ের সাথে বসবো তখন বলবো সংসারী
হ্যাঁ সংসারী একেই বলে, সব যারা ব্যালেন্স করে। স্রোত সত্যিকারের আমার প্রিয়, মানে অন অ্যান্ড অফ ক্যামেরা আমার ভীষণ প্রিয়। কারণ আমি বুঝলাম, আমি যখন ওকে বললাম দুজনেরই ইন্টারভিউ, হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো হয়। হ্যাঁ মানে বৌমনি থাকলে আমি যেদিন জানতে পারি কি বৌমনি এই সময় থেকে আছে, আমি সকাল থেকে আছি, বৌমনি আসবে, আমার বৌমনি আসবে, আমি মানে সব থেকে বেশি এক্সাইটেড থাকি বৌমনির সাথে সিন থাকলে আমার। সবার এমনিতে বন্ডিংটাও খুব ভালো। হ্যাঁ 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 ভীষণ ভালো আমাদের এই বন্ডটা যে তৈরি হয়েছে না, সেটার জন্যই কাজ করে এত আনন্দ পাই আমরা। একদমই হ্যাঁ, এই আনন্দটা থাকুক। একদিন দাদাকে সঙ্গে নিতে হবে, দাদাকে পাওয়াই যাচ্ছে, স্যারকেও একদিন সঙ্গে নিতে হবে। হ্যাঁ এনাদেরকে পাওয়া যাচ্ছে না, এনাদেরকে একটুখানি অন স্ক্রিন প্লাস অফ স্ক্রিনও একটু ঝগড়া করে নিতে পারবো। দেখা যাক তখন ঝগড়ায় কে বেশি জেতে। আমার মনে হচ্ছে এই মহিলা, হ্যাঁ অফকোর্স বলো। মহিলা বাহিনীর অপোজিটে যদি একা বিক্রম থাকে না, তাহলে একটু মানে ডিফিকাল্ট, ও একাই মানে ঝগড়ায় জিতে যাবে। বাবা রে, একদম মানে একা জিতে, মানে সবাইকে হারিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দাদা ভাইয়ের আগে কেউ যেতেই পারে না, ঝগড়া করা, কথা শোনানো, মানে দাদা ভাই এক্সপার্ট। মানে বিক্রম দাদা ভাই, হ্যাঁ ওরে বাবা, তার কাছে কেউ জিতবে না, ঝগড়া ঝামেলায় কেউ জিতবে না। একদম দেখা যাক, সেই অপেক্ষায় আমরা থাকলাম। আপাতত মহাপর্ব আসতে চলেছে, পরপর দারুণ এপিসোড আসছে, কি বলবে দর্শক? মহাপর্বে অনেক চমক আছে, অনেক একটা স্পেশাল একটা ব্যাপার ঘটতে চলেছে, সেটা দেখার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড। মানে মহাপর্বটা আমি যে টেলিকাস্টে আমি করব, তারপর টেলিকাস্ট যে চালিয়ে দেখবো, সেটাও আমি তার জন্য ভীষণ এক্সাইটেড, ভীষণ। অনেক দিন পর আমাদের সিরিয়ালে একটা ধামাকা হবে, তো এই মহাপর্বটা সবাই প্লিজ দেখো, আনন্দ করে দেখো, এনজয় করো, এবং আমরা মানে ওয়েট করছি যে অডিয়েন্সের কি রিয়াকশন হবে। আশা করি সবার খুবই ভালো লাগবে মহাপর্বটা, মানে খুবই এক্সাইটিং হতে চলেছে, খুবই স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাক কি হয়। আশা করি সবার খুব ভালো লাগবে, আমাদেরকে এভাবেই ভালোবাসবেন আপনারা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।